রাত্রি প্রায় 12টা নাগাদ হবে। এই দিন প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। অফিসে কাজের চাপ থাকায় সুমন অফিস থেকে দেরি করে বেরিয়েছিল। তারপর সে গাড়ি নিয়ে গাড়িতে গান শুনতে শুনতে বাড়ির দিকে ফিরছিল। এর কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে যায়। সুমন লক্ষ্য করে রাস্তার পাশে কোনো মহিলা তার থেকে লিফট চাইছে। লিফট লিফট একটু লিফট দেবেন প্লিজ। সুমন মেয়েটির পাশে গাড়ি দাঁড় করায়। তারপর গাড়ির কাঁচ নামিয়ে মেয়েটিকে খুব ভালোভাবে লক্ষ্য করে। মেয়েটির গায়ে প্রচুর গয়না ছিল এবং তার সাথে একটা বড় সুটকেসও ছিল। দাদা, আমাকে একটু লিফট দিয়ে সাহায্য করবেন? হ্যাঁ, কিন্তু এত রাত্রে আপনি এখানে একা কি করছেন? আপনি কি একা, নাকি আপনার সাথে আর কেউ আছে? আমি একাই। আসলে আমার গাড়িটা খারাপ হয়ে যায়, তাই আমি হাঁটতে হাঁটতেই আমার বাড়ির দিকে যাচ্ছি। এই ব্রিজটা পার হলেই আমার বাড়ি। আপনি কি আমাকে একটু ছেড়ে দেবেন? ঠিক আছে ম্যাডাম, বসুন। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আর এত রাতে আপনি কোনো গাড়িও তো পাবেন না। সুমন গাড়ির ডিকিটা খুলে সেই মহিলার সুটকেসটা সেই ডিকির মধ্যে রেখে দেয়। তারপর সুমন গাড়িতে এসে বসে। আবারও ভীষণ বৃষ্টি শুরু হয়ে যায়। চারিদিক ভীষণ অন্ধকার। এই শুনশান পথ ধরেই সুমন ওই মেয়েটিকে গাড়িতে নিয়ে চলল। আমার নাম সুমন। আর আপনার নাম, যদি বলতে কোনো দ্বিধা না থাকে? আমার নাম সৌমি। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথা বন্ধ থাকে। সুমন তারপর জিজ্ঞেস করে, আপনি এত রাতে কোথা থেকে বাড়ি ফিরছেন? কথাটা শুনে সৌমিলির চোখে মুখের হাবভাব একেবারে বদলে যায়। সে বলে, সে তো অনেক কথা, আপনাকে বোঝানোও ভীষণ মুশকিল। আমার মনে হয় এগুলো এখন থাক। আমি এ বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যদি আপনি বলতে না চান তাহলে ঠিক আছে, ছেড়ে দিন। আমি খুবই দুঃখিত আপনাকে এই কথাগুলো জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না। সৌমিলি এরপর কোনো কথাই বলে না, চুপচাপ গাড়িতে বসে থাকে। আর এদিকে সুমনের চোখে সৌমিলির পরা সেই গয়নাগুলো চকচক করতে থাকে। সুমন তখন প্ল্যান করতে থাকে সৌমিলির কাছ থেকে ওই গয়নাগুলো সে কিভাবে ছিনিয়ে নেবে। সুমন তারপর ব্রেক মেরে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। কি হলো? গাড়িটা দাঁড় করালেন কেন? আরে, সামনে তাকিয়ে দেখুন, কেউ যেন মনে হচ্ছে ওই রাস্তার সামনে শুয়ে রয়েছে। সুমন তখন গাড়ির থেকে নিচে নামে আর দেখে ওড়না চাপা দেওয়া এক মহিলা রাস্তায় পড়ে রয়েছে। সুমন তখন মেয়েটার মুখ থেকে ওড়না সরায়, আর ওড়না সরাতেই সুমন হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই আকাশ থেকে বাজ পড়ার শব্দে চারিদিক কেঁপে ওঠে। মেয়েটাকে দেখার পরেই সুমন দুপা পিছিয়ে আসে। আসলে এই পড়ে থাকা মেয়েটাই হলো যে সুমনের সাথে গাড়িতে বসে রয়েছে। সুমন যখন গাড়ির দিকে তাকায় তখন সে দেখে সৌমিলি তখনও গাড়ির মধ্যেই বসে রয়েছে। সুমন যখন আবার রাস্তার দিকে তাকায় তখন দেখে সেই মেয়েটা আর সেখানে নেই। সুমন অবাক হয়ে যায়। এ এ এ কি, মেয়েটা কোথায় গেল? সুমন তখন চারিদিকে তাকায়, কোথাও কাউকে দেখতে পায় না। এমনকি তার পাশে বসে থাকা মেয়েটাও সেখানে নেই। সুমন তখন কাঁপা কাঁপা হাতে গাড়ি স্টার্ট করে আর সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি স্টার্ট হতেই সেই মেয়েটিকে সুমনের পাশে আবার বসে থাকতে দেখা যায়। সুমন তখন বুঝতে পারে সে এক বড় সমস্যার মুখে পড়েছে। কি ব্যাপার সুমন? তুমি এত ঘেমে যাচ্ছ কেন? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? তোমাকে এত অস্থির লাগছে কেন? সবকিছু ঠিক আছে? সৌমিলি তার হাত সুমনের কপালে ঠেকায়। মনের সারা শরীরে যেন বিদ্যুতের ঝটকা লাগে। সে গাড়ি থামিয়ে দেয়। সুমনের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কে তুমি? আমার থেকে কি চাও? আমাকে তুমি চিনতে পারলে না সুমন? আমাদের এর আগেও তো দেখা হয়েছে, তাই না? ভালো করে ভেবে দেখো সুমন, আমাদের এই দিনেই দেখা হয়েছিল। হ্যাঁ, কিভাবে সম্ভব? আমি তো তোমাকে এই প্রথম দেখছি। এর এর আগে আমি তো তোমাকে কখনো দেখিনি। তাই নাকি? আমার তো তা মনে হচ্ছে না।
আমাকে ভালোভাবে লক্ষ্য করো। তোমার কি মনে পড়ছে না, একবার তুমি আর তোমার বন্ধু সামির এই রাস্তা দিয়েই তো যাচ্ছিলে? এরকমই বৃষ্টি পড়ছিল সেদিন। তোমার কি মনে পড়ছে? সেদিনও তোমরা একজন একাকী মেয়েকে রাস্তায় দেখেছিলে। সেদিনও আমার মতো ওই মেয়েটা অসহায় হয়ে তোমাদের কাছ থেকে লিফট চেয়েছিল, আর তোমরা সেই মেয়েটার সাথে কি করেছিলে মনে পড়ছে? কি সুমন, চুপ কেন? বলো কিছু। আমার তো সব স্পষ্ট মনে আছে। সুমন তখন পুরনো দিনের সেই কথা মনে করতে থাকে। তারপর তার মনে পড়ে যায় সুমন একদিন তার বন্ধুদের সাথে পার্টি করে এই পথ দিয়েই বাড়িতে ফিরছিল অনেক রাতে। এই পথ দিয়ে ফিরতে গিয়ে তারা দেখতে পায় রাস্তার ধারে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে একটা বড় ট্রলি ব্যাগও ছিল। মেয়েটিকে লিফট দেওয়ার নাম করে সুমন আর তার বন্ধুরা মেয়েটিকে গাড়িতে তোলে, যাতে তারা মেয়েটির কাছ থেকে সহজেই ছিনতাই করতে পারে। কিছু দূর যাওয়ার পরেই সুযোগ পেয়ে সুমন সেই মেয়েটির কাছ থেকে সব ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে অনেক টাকা পয়সা এবং গয়নাগাটি যা ছিল সব কিছু ছিনিয়ে নেয় তারা। তারপর মেয়েটিকে ধাক্কা মেরে খাত থেকে ফেলে দেয় তারা। সুমনের এই কথাগুলো মনে পড়লে সে হতবাক হয়ে যায়। আমি হলাম সেই সৌমিলি, যার কাছ থেকে তোমরা সেদিন সব জিনিসপত্র ছিনতাই করে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে পাহাড় থেকে। আমার অসহায়তার সুযোগ নিয়েছিলে সেদিন তোমরা, কিন্তু আজ আজ আমি তোমাকে ছাড়বো না সুমন। আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, এইখানে এই রাস্তায় আসার জন্য। ক্ষমা করে দাও আমাকে, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এখন যা বলছি তোমাকে এখন সেটাই করতে হবে। গাড়ি থামাবে না। গাড়ি যদি থেমেছে তাহলে কিন্তু এখানেই তুমি শেষ। সেই ব্রিজের কাছে চলো যেখান থেকে তোমরা আমায় ফেলে দিয়েছিলে। এইসব দেখে সুমন ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে আজকেই তার শেষ দিন হতে চলেছে। সুমন চাইলেও তার গাড়ি কোনো মতেই থামাতে পারে না। গাড়িটা নিজের মতোই চলতে চলতে সেই পাহাড়ের খাদে গিয়ে পৌঁছায়, যেখানে সুমন সেই মেয়েটির কাছ থেকে সমস্ত জিনিস ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সুমন বুঝতে পারে তার সাথে ভীষণ খারাপ কিছু ঘটতে চলেছে। তখন হঠাৎ করে গাড়িটা থেমে যায়। সুমন ঠিক তখনই গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। আর ঠিক তখনই দূর থেকে খুব দ্রুত গতিতে আসা একটা গাড়ি সুমনকে ধাক্কা মেরে দেয়। গাড়ির ধাক্কা খেয়ে সুমন সেই পাহাড়ের খাদ থেকে নিচে পড়ে যায়। প্রতিশোধ, প্রতিশোধ, আমার প্রতিশোধ সফল হয়েছে। এখন আরো প্রতিশোধ বাকি আছে। তোমাদের বন্ধুদের মেরে আমার প্রতিশোধ সফল হবে, তবেই আমার আত্মা মুক্তি পাবে। আমাকে ওরা ঠিক যেরকম ভাবে মেরেছিল আমিও ওদেরকে ঠিক সেইভাবেই মারবো।